একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরজাল আলাইহিস সালামকে ডেকে জিজ্ঞাসা করলেন যে আরজাল, তুমি তো দীর্ঘদিন ধরে আমার বান্দাদের রূহ কবজ করতেছ। আমার কোনো বান্দার রূহ কবজ করার সময় তোমার কি কখনো কোনো মায়া উদয় হয়েছিল? তখন আরজাল আলাইহিস সালাম জবাব দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দাদের রূহ কবজ করার সময় তোমার রহমত আমার প্রতি থাকে, কিন্তু আপনার কোনো বান্দার প্রতি আমার কোনো মায়া উদয় হয় নাই, কিন্তু আপনার দুই বান্দার প্রতি আমার মায়া উদয় হয়েছিল। তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, কে সেই দুই বান্দা? তখন বলল যে আল্লাহ, একদিন এক সাগরে একটা জাহাজকে ধ্বংস কইরা সমস্ত আপনার বান্দাদেরকে রূহ কবজ কইরা ওই একটা গর্ভবতী নারীকে আপনি বাঁচায় রাখতে কইছিলেন। তখন আমি আপনার হুকুমে ঝড় তুললাম, ওই সাগরে জাহাজ ডুবাই দিলাম, ওই গর্ভবতী নারীকে একটা তক্তা দিয়ে আমি দ্বীপে চাপাই দিলাম। দ্বীপে চাপাই দেওয়ার পরে ওই গর্ভবতী নারীর একটা সুন্দর ফুটফুটে একটা ছেলে হইল। তখন আপনি আমাকে হুকুম দিলেন যে এই দুগ্ধপ্রসব শিশুর মাকে রূহ কবজ করতে হইব। তখন আমার ওই শিশুর প্রতি মায়া হয়েছিল যে এই শিশুর মাথা জান যদি এখন আমি কবজ করি, তাইলে এই শিশু কিভাবে বাঁচব? তাকে কোনো হিংস্রজন্তু বাঘে খেয়ে ফেলায়, আর দুধ না খেয়ে সে কীভাবে বাঁচবে? তার প্রতি তখন আমার মায়া উদয় হয়েছিল। দ্বিতীয়তে মায়া উদয় হয়েছিল, সাজ্জাদ এত সুন্দর করে ব্যস্ত তৈরি করছিল, সে ব্যস্ত যখন প্রবেশ করব আপনি আমার হুকুম দিলেন যে সে ব্যস্ত পাও রাখার আগে তার রূহ কবজ করার জন্য। তখন সাজ্জাদ অনেক কাকুতি মিনতি করছিল আমার কাছে, সে এত সুন্দর ব্যস্ত তৈরি করছে, ব্যস্তে একটু এক নজর চোখে দেখার জন্যে বা একটু চুকি দিয়ে দেখার জন্য পর্যন্ত আমার কাছে কাকুতি মিনতি করছিল। কিন্তু আপনার হুকুম পালন করায় আমি তার কোনো কাকুতি মিনতি আমি মানি নাই। তার গোড়াতে পাও নামানের আগেই, ব্যস্ত পোষার আগেই তার জান আমি কবজ করছিলাম। তখন ওই ব্যক্তির সাজ্জাদের প্রতি আমার মায়া উদয় হয়েছিল। এই জন্যে সে এত সুন্দর করে ব্যস্ত তৈরি করলো, এত কাকুতি মিনতি করলো, সে এক নজর দেখার ভাগ্য তার হইল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই শিশুর প্রতি তোমার মায়া হয়েছিল সেই শিশুটাই ছিল ওই সাজ্জাদ। আমি তাকে এক আঙ্গুলে মধু, ফেরেশতার দ্বারা এক আঙ্গুলে দুধ পান করে তাকে বড় করছি, বিশাল রাজ্যের বাদশা করছি। সে আমার শুকরিয়া আদায় না করিয়া সে নিজে ব্যস্ত তৈরি করলো, এই জন্য তাকে আমি ধ্বংস করিয়া দিলাম। এই হলো এই শিশুটা, হইল এই সাজ্জাদ। আমার না শুকরিয়া আদায় করার কারণে তাকে আমি চিরতরে ধ্বংস করিয়া দিলাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন, এটাই আল্লাহর কামনা যে যখন যে অবস্থায় থাকো ওই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করো। যে আল্লাহ না শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেয়। আমার ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করে দিও, লাইক সাপোর্ট অবশ্যই করবে। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।